এবার কুরবানিতে দেশের সর্ববৃহৎ গরুর মধ্যে শ্রেষ্ঠ গরুর দেখা মিলল কুষ্টিয়া কুমারখালী উপজেলা মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটায়। ওজনে ৩০ মণ, উচ্চতায় ৫ ফিট ৭ ইঞ্চি, কৃষ্ণবর্ণের ঐরাবাদ আকৃতির কালামানিক নামক গরুটির মালিক রেজাউল করিম ও তার সহধর্মিণী জানান, সন্তানের মতো পরম মমতা আর অতি আদর যত্নে কালামানিককে লালন পালন করে আসছেন দীর্ঘ ৩.৫ বছর ধরে। এমনকি জন্ম তারিখও মনে রেখেছেন। তবে এবার ঈদে প্রাণপ্রিয় সন্তান সম কালামানিককে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ায় কিছুতেই চেপে রাখতে পারছেন না মমত্বের কান্না। বাবা মায়ের ভূমিকায় থাকা মালিকের বেদনায় কালামানিকও ফেটে পড়ছে চাপা কান্নায়। গরুটির মালিক রেজাউল করিম ও তার স্ত্রী জানান, তারা একে অপরের ভাষা বা মনের ভাবও বুঝতে পারে। ক্ষুধা লাগলে নিজেই খাবার চেয়ে খায় কালামানিক। কোনো কিছুর প্রয়োজন পড়লে বা কোনো কারণবশত বিশেষভাবে সংকেত দিলে সহজেই বুঝতে পারে কালামানিকের মালিক রেজাউল করিম ও তার স্ত্রী। কালামানিককে ১২ লক্ষ টাকা দাবি করলেও আশানুরূপ দাম বলছে না ক্রেতারা। এতেই ব্যয়বহুল খরচে পালিত গরুতে ক্ষতির আশঙ্কা করছেন গরু মালিক। শ্যাম্পু করে তারপরে এমনিতে গোসল করা দিনে দিনে ২-৩ বার করে গোসল করা দিনে প্রায় ১,০০০ মতন খরচ নাই। আমার সন্তানের মতন করে ওকে মানুষ নাম ধরে ডাকতে পারে, ও বুঝতে পারে আমরা ডাকতে। ওর তো আমার বাড়ির বাসুর। ওর জন্ম হচ্ছে ২০ নভেম্বর আর কি, ২০ সালের নভেম্বর মাসের ৭ তারিখে ওর জন্ম। তো আপনার সন্তানের মতন এই গরুটা লালন পালন করছেন এবং তার সন্তানের মতন আপনার এর জন্ম তারিখটা পর্যন্ত মনে রাখছেন। হ্যাঁ, ও তো আমাদের তো সন্তান নাই, আমাদের সন্তান নাই, তো তাই ওদেরকেই আমরা খুব আদর করে মানুষ করি। ওর নাম হচ্ছে কালো মালিক। আমরা দুইজন যদি ওকে ডাক দিই তো ভাগ্য কি দাঁড়ান। তো এখন তো এই কুরবানির সামনে এটা বিক্রি করার কথা মনে আসলে করেই বুক ফেটে কান্না চলে আসছে। এটা কারণ সন্তানের মতোই একটা মহব্বত জড়িত। প্রাকৃতিক নিয়ম বিক্রি করতে হবে, তাই বিক্রি করে দিতে হবে। আর দ্বিতীয়ত একটা সমস্যাও যে রাখা তো যায় না। তারপর এবছরে আমার ওই স্ত্রী ওই হিপ জয়েন্টের একটা সমস্যা আছে, যেটা অপারেশন করতে হবে। এর পরেই আমি অপারেশন করবো। এই পাশে আমরা ওই কাঁচা ঘাস পাকসন আছে আমার লাগানো, ওই পাকসন, খড়, ওই আপনার ছুলার ভুসি, ছুলার গুঁড়ো, আর হচ্ছে গমের ভুসি, এই খাওয়াই। এর বাইরে আর কিছুই খাওয়াই না, কারণ ভাতও আমি খাওয়াই না। ভাত ডাক্তারের নিষেধ আছে বলে, ভাতে বিভিন্ন সমস্যা হয়, এই কারণে ভাতও খাওয়াই না আমরা। এখানে বিশেষজ্ঞ পশু ডাক্তারও দেখে, পশু বিশেষজ্ঞ ডাক্তারও এখানে দেখানো হয়। হ্যাঁ, ওটা আছে এখানে। এখানে ডিএলও আছে, ডিএলও স্যার হচ্ছে। এখানে যত ডাক্তার আছে সবাই ওকে দেখতে আসে। হ্যাঁ, ওকে সবাই দেখতে আসে এবং বলে, এই ডাক্তারদের সবাই কথা যে আপনাদের এত বড় গরু কুষ্টিয়াতে কোনো জায়গা নাই, যে যেভাবেই ইউটিউবে দিক বলুক, আপনাদের এই সমান গরুর কারণ নাই। আমি আমার চোখও বাঁধেনি। এই অত্র এলাকার মধ্যে এই রাজবাড়ী এবং কুষ্টিয়া সারা জেলার মধ্যে কিন্তু এত বড় গরু কিন্তু পাওয়া যাচ্ছে না। এটার ওজন কত হতে পারে? এটা ১২০০ প্লাস, ১২০০ কেজি প্লাস আর কি। ওর উচ্চতা আছে ৫০৭ ইঞ্চি আর লম্বা আছে ৮ ফুট ৯ ইঞ্চি। ঠিক আছে। আচ্ছা, একে কিভাবে পরিচর্যা করে থাকেন সে ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। একে রাখি তো আমার গোয়াল ঘরে, পাকা গোয়াল আছে, নিচে কার্পেট করা আছে, তারপরে ওরে উপরে ফ্যান দিয়ে আছে, 2টা ফ্যান চলে। যখন তো কারেন্ট চলে যায়, ওকে অনেক সময় বেশি টাইম হইলে তাকে মানে পানি দিই গায়ে, হয়তো দিনে 2-3 বার। হ্যাঁ, পাখা দিয়ে বাতাস করি। পাখা দিয়ে বাতাস করা বলতে এখন তো চার্জার ফ্যান আছে, চার্জার ফ্যান লাগাই দিই। তারপরের কথা যে ওর মানে অখাদ্য, এক কথাই যে মানুষের যে খাবারগুলো খাওয়াই, এগুলো আমি খাওয়াই না, একেবারে ন্যাচারাল খাবার খাওয়াই। শরীর সবসময় সুস্থ সবল থাকে। এ পর্যন্ত ওর কোনোদিন ঢেড়ও হয়নি। ও কোনো রকম আল্লাহর রহমতে কোনো ডিস্টার্বই দেয়নি ওর শরীরে। মাঝে যে গরমটা গেছে, এই গরমে আমি খাবার কমাই দিয়েছিলাম, যে এমনিতেও স্বাস্থ্য ভালো, তো
খাবার কমাই দিয়ে এখন দেখা যাচ্ছে অনেকটা কমে গেছে, কিন্তু মোট কথা যদি ওর অসুস্থ লাগে এই কারণে আমি খাবার কমাই দিয়েছিলাম। দীর্ঘ 3.5 বছরের মধ্যে সে কখনো অসুস্থ হয়ে পড়েনি। এ- এ- আল্লাহর রহমতে ও অসুস্থ হয়নি। তো এই আর কোনো- অসুস্থ না হওয়ার কারণ কি হতে পারে? প্রায় সময় তো গরু ছাগলের রোগবালা হয়ে থাকে। আমি ওর খাদ্যটা সুষম খাদ্য, আর দ্বিতীয়ত ওর আমি অ্যাভেলা ফোরটা, আমার প্রত্যেকটা গরু আরও তো গাভী আছে, অ্যাভেলা ফোরটা সবসময় দিই, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেটা ডিএলও স্যার কিশোর সাহেব বলছে বা অন্যান্য ডাক্তাররা বলছে, এইটা সবসময় দিই। তাছাড়া অন্য কোনো ওষুধ টষুধ ব্যবহার করা হয় না। পশু বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে তাদের হচ্ছে সুষম খাবার খাওয়ান। আর আমার ওই স্ত্রীতেও তো এই যুব উন্নয়ন থেকে একসময় ট্রেনিং করেছিল, সেই সেই একটা অভিজ্ঞতার আলোকেই খাওয়ানো হয়। আমার গাভী গরু আছে, সেগুলো এই একই অবস্থায় খাওয়ানো হয়। তো এই কোরবানির সামনেই কি এই গরুটা বিক্রি করার মনস্থির করছেন? অবশ্যই মনস্থির করেছি, কারণ হচ্ছে যদি ওর ব্যথার কথা মনে উঠলে বুক ফাটে কান্না আসে, কিন্তু কিছু বলার নাই। আমার স্ত্রী অসুস্থ, তার হিপ জয়েন্টের অপারেশন লাগবে ঈদের পরেই করবো মনে করছি, সেটা প্রায় 1,07,000 টাকা লাগবে, কারণ না বিক্রি করে আমার কোনো উপায় থাকতেছে না। আর আমি বাইরে নিতে চাচ্ছি না, ওকে ও যাতে কোনো অবস্থায় কোনো কষ্ট না পায়, ওকে আমি ওভাবে কষ্ট দিইনি। দূরে কোথাও নিয়ে যাচ্ছেন না যেন এটা কোনো হ্যাঁ, কষ্ট না বাড়ির পায়, উপর থেকে। ব্যথা যাতে অনুভব না হ্যাঁ হ্যাঁ, বাড়ির উপর থেকে যদি কোনো সহৃদয় ব্যক্তি এসেও একজন ভালো মানুষ ওকে নিয়ে যায়, এটাই আমি চাচ্ছি। করে। এখন পর্যন্ত কত টাকা দাম হলে বিক্রি করার ইচ্ছা আছে? আমার চাওয়াটা 12 লাখ টাকা। তো এ পর্যন্ত যারা আসছে 6.5 লাখ বলছে, আর এবার তো কাস্টমারই তো দেখছি না। এবার তো এবার গরুর চাহিদা কম এবং দামও কম বলতেছে। দাম কম বলতেছে, আর কাস্টমার যে কাস্টমারের আনাগোনাই তো কম, এটাই আর কি। তো যদি ব্যাপারীরা বা কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো গরু ক্রেতা যদি এখানে আসতে চান, তাহলে কোন ঠিকানায় আসবে? আসবে কুষ্টিয়া জেলা লাহিনীপাড়া গ্রাম, কুমারখালী উপজেলা। এটা মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা, এটাই আমার বাড়ি। এই দেখতেছেন, এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের জন্মস্থান, এটাই বাস্তবিটা তার।